টাই পরা কি জায়েজ? ডক্টর জাকির নায়েক কি আলিম? টাই নিয়ে অনেক কন্ট্রোভার্সিয়াল কথা আছে। কেউ বলেন যে এটা নাকি তৃত্ববাদের একটা আলামত, কিন্তু এটা শুদ্ধ নয়। টাইটা তৃত্ববাদের কোনো আলামত হিসাবে কেউ দাবি করেনি, খ্রিস্টানরা দাবি করছে না। আর আমরা শীতকালীন দেশগুলোতে দেখি যে মানুষ টাই পরে, বিশেষ করে শীতকালে তারা শার্ট বা এটাকে, টাই মানে হচ্ছে বাঁধার জন্য। তবে এটা এখন ফ্যাশন হয়ে গেছে। এই ফ্যাশনটা কি খুব ভালো? এটা পাশ্চাত্যের ফ্যাশন হিসেবে আমরা বলবো না যে খুব ভালো। তবে যেহেতু মুসলিম সমাজেও মানুষ পরে, এটা একটা কমন পোশাকে পরিণত হয়েছে। এটা হারাম হওয়ার কোনো দলিল নেই। এটা হারাম হওয়ার একটাই দলিল থাকতো যদি অমুসলিমরা দাবি করতে এটা তাদের স্পেশাল পোশাক, তাদের স্পেশাল আলামত, কিন্তু কোনো অমুসলিম সে দাবি করছে না। ফলে টাই পরা হারাম কথা বলার জন্য স্পষ্ট দলিল থাকতে হবে, নাহলে সেটা হারাম বলা যাবে না। ডক্টর জাকির নায়েক আলিম মানে নলেজেবল, তার নলেজ আছে কি না? আপনাদের কি মনে হয়? আলোচনা শোনার পরে কি মনে হয় যে লোকটা কিছু জানে না? আলিম মানে হচ্ছে যে জ্ঞান রাখে, শরীয়তের জ্ঞান রাখে। ডক্টর জাকির নায়েককে অনেক বিষয়ে আমরা শরীয়তের ভালো জ্ঞান রাখতে দেখেছি, অতএব সে অর্থে তাকে আলিম বলা যায়। কিন্তু আমাদের দেশে অনেকেই মনে করে তার মাদ্রাসার সার্টিফিকেট আছে কিনা, দাওরা হাদিস আছে কিনা, কামেল আছে কিনা, এই কারণে তারা হয়তো তাকে আলিম হিসাবে চিহ্নিত করছে না। কিন্তু এটা ঠিক নয়। তার অনেক শায়েখ আছে। ডক্টর জাকির নায়েকের আমার জানা মতে মদিনা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা অনেকের কাছেই সে জ্ঞান নিয়েছে। তাহলে তো শায়েখ আছে, শায়েখদের কাছ থেকে জ্ঞান নেওয়া, এটা তো এলিমের পন্থায় তিনি অগ্রসর হয়েছেন। আর সহি জ্ঞান কখন আসে মানুষের? সহি জ্ঞান আসে যখন সে সহি লোকদের থেকে জ্ঞান নেয়। আমার জানা মতে ডক্টর জাকির নায়েকের সেন্টারে 40 জনেরও বেশি বড় বড় স্কলার আছেন, যারা সেখানে যাতায়াত করেন, তাদের সাথে তার ইন্টারাকশন হয়, তিনি শেখেন এবং শেখান দুটোই। তো আজ এ পর্যন্তই। আপনাদের সবার সাথে থেকে ভালো লাগলো। আল্লাহ আমাদের সবার ইলম এবং আমলকে কবুল করুন এবং আরও বেশি তৌফিক আমাদেরকে দান করুন। রমাদানের সিয়াম এবং কিয়াম আল্লাহ তাআলা কবুল করুন। আবারও কোনো এক হয়তো সবাই আপনাদের সাথে দেখা হবে, সেই আশাবাদ ব্যক্ত করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।